বাংলাদেশ বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যেকোনো উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে। গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রতিমন্ত্রী আজ নাটোরের বাগাতিপাড়ায় ডুমরাই খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত 17 বছর ধরে উন্নয়নের গল্প শুনলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল থেকে কাজ শুরু করা হচ্ছে। নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কৃষকদের উন্নয়নে কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। তাদের কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। খাল খনন করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সুবিধা দলমত নির্বিশেষে সবাই পাবেন। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী এরপর জামনগর ইউনিয়নে আরও একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি বাঁশবাড়িয়াতে রাস্তা উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন। রাজশাহীর পবা উপজেলার নাওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ পবা উপজেলার নাওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বৈঠকে অংশগ্রহণকারী নারীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর আগে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতিয়া মোবারকিয়া খানকাহ শরীফের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী নগরবাসীর নিরাপত্তায় 210টি সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশের তৎপরতা বৃদ্ধির ফলে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চাইতে নিয়ন্ত্রণে আছে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে পাড়া মহল্লা সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহারে 12টি থানার দক্ষ জনবল দিয়ে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে সংঘটিত যেকোনো অপরাধের সাথে জড়িত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হচ্ছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আরএমপিতে সংঘটিত যেকোনো অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে সিকিউরিটি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় সিকিউরিটি ক্যামেরা সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্থানীয় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় শহরের একটি রেস্টুরেন্টে সিটি ব্যাংক এই কর্মশালার আয়োজন করেছে। আজ সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যা কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে এবং উৎপাদন খাত সম্প্রসারণ করে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রাজশাহীতে গত 24 ঘণ্টায় সন্দেহভাজন হাম নিয়ে নতুন করে 9 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন 11 জন। গত 24 ঘণ্টায় এ রোগের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 123 জন। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 918 জনে, আর মোট মৃত্যুর সংখ্যা 53 জন। রাজশাহী কলেজ হাসপাতালের মুখপাত্র জানান, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনও সতর্কতা অবলম্বন জরুরি। টিকাদান, পরিচ্ছন্নতা এবং সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করা নেওয়া হবে আগামী 9 মে। ওরিয়েন্টেশন শেষে 10 মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। 157তম একাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রুয়েট প্রশাসন। রুয়েটের 3টি প্রকৌশল অনুষদের 14টি বিভাগের বিপরীতে মোট 1230টি আসন রয়েছে। এর আগে 2025-26 শিক্ষাবর্ষে রুয়েটের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় 3রা ফেব্রুয়ারি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।